Hallo und herzlich willkommen auf unserem Kanal Deutsch am leichtesten। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জার্মান ভোকাবেল অর্থাৎ জার্মান শব্দ অর্থ। আমরা সহজেই কিভাবে শব্দ অর্থগুলো মনে রাখতে পারি এবং খুব সহজেই শব্দ অর্থগুলো কোথা থেকে আমরা সংগ্রহ করতে পারি সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন জার্মান শব্দ অর্থের শব্দের আর্টিকেল থাকে, বিশেষ করে যেগুলো নোমেন থাকে, নাউন থাকে, সেগুলোর আর্টিকেল থাকে। সেই আর্টিকেলগুলোও কীভাবে সহজে মনে রাখা যায় একটা সায়েন্টিফিক্যালি প্রুভড একটা উপায় আমরা দেখাবো। পাশাপাশি অনেক যেই ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলোও কিন্তু বিভিন্ন নিয়মের বিভিন্ন ভার্ব হয়ে থাকে। কিছু ভার্ব থাকে অ্যাকুজাটিভ, কিছু ভার্ব থাকে ডাটিভ, কিছু ভার্বের সাথে ফেস্টিভ প্রিপোজিশন যুক্ত থাকে, কিছু ভার্ব রিফ্লেক্সিভ ভার্ব হয়ে থাকে, কিছু ভার্ব ট্রেনবার হয়ে থাকে, কিছু ভার্ব উনট্রেনবার হয়ে থাকে। সেগুলো যাতে খুব সহজে আপনি মনে রাখতে পারেন, খুব সহজে মেমোরাইজ করতে পারেন, সেই দিক নির্দেশনাগুলো কিন্তু আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা যেই মাধ্যমটি নিয়ে আলোচনা করব সেটা খুবই পরিচিত একটি মাধ্যম, কিউ কার্ডের মাধ্যমে ভোকাবেল লিখে প্র্যাকটিস করা। এবং এটা এমন একটি মাধ্যম যে মাধ্যমে আপনার ভোলাটাই কঠিন হয়ে যাবে। আপনি যে ভোকাবেল ভুলে যাবেন সেটাই কিন্তু কঠিন হয়ে যাবে যদি আপনি নিয়মানুসারে যদি এই দিক নির্দেশনাটি ফলো করতে পারেন এবং সবসময় যদি পড়াশোনার উপরে থাকেন, সবসময় রেগুলার ভোকাবেল প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার ভোলাটাই কঠিন হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা খাতা কলমে দেখব কিভাবে সেই কিউ কার্ডগুলো তৈরি করতে হয় এবং কিভাবে চর্চা করতে হয়। তো চলুন, los geht's। আলজো তো আমাদের এটা এইভাবে আমাদের ভোকাবেল রপ্ত করার জন্য সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কিছু কিউ কার্ড প্রয়োজন। এই কিউ কার্ডগুলো আমরা অফসেট পেপার কেটে কেটে এভাবে মানে চার কোণা করে আমরা এভাবে কেটে নিতে পারি। তো সেখানে তারপরে আমরা সেই ভোকাবেলগুলো লিখব এবং প্র্যাকটিস করব। এর পাশাপাশি আমাদের আর্টিকেল মনে রাখার জন্য আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক্যালি প্রুভের একটা ওয়ে হচ্ছে আমরা 3 কালের 3টা কলম নিব। 3 কালারের 3 রঙের 3টা কলম নিব। এখানে আমাদের ডেয়ারের একটা কালার, ডি এর একটা কালার আর ডাসের একটা কালার, মাস্কুলার, ফেমিনিন আর হচ্ছে নয়টকম। 3টার জন্য আমরা 3 রং ব্যবহার করব। হ্যাঁ, এতে করে আমাদের কিন্তু খুব ভালো মনে থাকবে, কারণ আমাদের রংটা আমাদের ব্রেনে হিট করবে। যখনই আমরা এটা মনে করব, আমরা যখন ভোকাবেলটা আমরা মনে করব, নোমেনটা মনে করব, তখন কিন্তু এই রংটাও আমাদের ব্রেনে হিট করবে যে এটা এই রঙে লেখা ছিল। ঠিক আছে, সো আমরা তাহলে শুরু করি। ধরুন প্রথম কিউ কার্ডে আমি এখানে লিখছি। প্রথম কিউ কার্ডে আমি ধরেন এখানে লেখা যায় একটা মাস্কুলিন আমরা নেই। হ্যাঁ, ডেয়ার মান, প্রথমে এই যে ডেয়ার মান, এটা নীলকালি ব্যবহার করছি মাস্কুলিনের জন্য। ডেয়ার মান, ডেয়ার মান, আশা করছি লেখা বোঝা যাচ্ছে। ডেয়ার মান আর হচ্ছে এখানে একটা কমা দিয়ে আমরা পুলুগাল হলে আমাদের যেই শেষে যেই এন্ডুংটা হয় সেটা আমরা নিয়ে নিচ্ছি। ডেয়ার মান ডি ম্যানার। ঠিক আছে, শেষে এটা হচ্ছে প্রথমে লাউট, তারপরে NNAR, ম্যানার। যেহেতু এখানে মান আর হচ্ছে ম্যানার, এখানে একটু আছে, পার্থক্য আছে। তো ওই যতটুকু আমাদের প্লুগাল হওয়াতে যতটুকু পরিবর্তন হচ্ছে ততটুকুই আমরা কমার পরে বাকিটা লিখে ফেলবো। তার মধ্যে ডেয়ার মান ডি ম্যানার, ডেয়ার মান ডি ম্যানার, এইভাবে পড়তে হবে। ঠিক আছে, তো এই যে ধরুন আমরা একটা নিলাম, আমরা একটা মাস্কুলিন নিলাম, তারপর ধরুন আমরা একটা ফেমিনিন একটা শব্দ নেই, ধরেন ডি ফ্রাউ। ঠিক আছে, এখানে আমরা লিখি ডি ফ্রাউ, ডি ফ্রাউ কমা দিয়ে ডি ফ্রাউয়েন, এই যে শেষে AN যুক্ত হচ্ছে, ডি ফ্রাউ, ডি ফ্রাউয়েন। ওকে, আমরা একটা ফেমিনিন একটা শব্দ নিলাম। তারপরে ধরুন আমরা একটা নয়টকম একটা শব্দ নিলাম। আমি দেখাচ্ছি, আপনাদের এইভাবেই যে করতে হবে তা না, মানে পন্থাটা এরকম, বাট আপনাদের বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন জিনিস লেখা রাখতে পারে, আপনারা সেভাবে করবেন। ওটা আপনাদের পরিস্থিতির উপর ডিপেন্ড করছে যে আপনারা কোনটা দিবেন। তো নয়টকম দিয়ে আমরা কি করতে পারি? নয়টকম দিয়ে আমরা একটা ধরেন ডাস ডাখ, ডাস ডাখ ছাদ আর কি, বাসার ছাদ। হ্যাঁ, ডাস ডাখ ডি ড্যাখার,
এখানে হচ্ছে ডি দেখার। ওকে, তো এটা হচ্ছে বাসার ছাদ। তো এটাও আমাদের এইভাবে লিখলাম। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে প্রথমটা মাস্কুলিন, তারপরে ফেমিনিন, তারপরে হচ্ছে নয়টগুম। হ্যাঁ, আমরা তিনটা পেয়ে গেলাম, তিনটা আর্টিকেলে তিনটা শব্দ ধরেন আমরা এরকম নিলাম। হ্যাঁ, এখন আমাদের এই যে এই পাশে আমরা যেরকম ডয়েশ লিখলাম, তো এই পাশে আমাদেরকে সবার আগে কি করতে হবে? সবার আগে আমাদেরকে ইংরেজি ফর্ম লিখতে হবে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ইংরেজি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি বলছি অনেকের ক্ষেত্রে এটা ইফেক্টিভ হতে পারে যে আগে আপনি ইংরেজিটা লিখে নেবেন। দেয়ার মান মানে হচ্ছে ধরেন পুরুষ, একজন পুরুষ। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ব্যক্তি, পুরুষ মানে হচ্ছে ম্যান। প্রথমে আপনি ম্যান লিখতে পারেন, ইংরেজি হচ্ছে ম্যান, তারপরে বাংলাটা লিখে ফেলবেন। সরি, এটা যেহেতু ওই কালার, তাহলে ওই কালার দিয়ে লিখতে হবে। ম্যান, নীল কালার দিয়ে লিখছি ম্যান, আর বাংলাটা হচ্ছে লোক। লোক, ঠিক আছে? লোক মানে বেটা বেটা মানে পুরুষ মানুষ। হ্যাঁ, লোক। তো এই যে এরকম আগে ইংরেজি লিখলাম, পরে বাংলা লিখলাম। তারপর আসি হচ্ছে আপনার এই যে ডি ফ্রাউ। ফ্রাউটা লিখতে গেলে, ফ্রাউ হচ্ছে প্রথমে আপনার নারী, নারী হচ্ছে আপনার উইম্যান। হ্যাঁ, প্রথমে উইম্যান লিখলাম, উইম্যান, তারপরে হচ্ছে আপনার মহিলা। হ্যাঁ, মহিলা, মহিলা। ওকে, তারপরে হচ্ছে আমাদের নয়টগুম। নয়টগুম আমরা কি লিখেছি? ডাস ডাক। নয়টগুম আমরা কি লিখেছি? নয়টগুম লিখেছি হচ্ছে ডাস ডাক ডি ডাখান। আমার ক্যামেরাটা একটু নিচে হয়ে গেছিলো, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এটা আমরা লিখে ফেলছি। এটা হচ্ছে প্রথমে ছাদ, রুফটপ। হ্যাঁ, ইংরেজিতে আগে রুফটপ লিখে ফেলেন, রুফটপ, রুফটপ, আর বাংলায় হচ্ছে ছাদ, ছাদ। ওকে, তো এখন দেখেন, এখন আমরা এই যে এই পাশে যেমন ডয়েশ, ডয়েশ লিখেছিলাম, ডিয়ার মান, ডি ম্যানা, ডি ফ্রাউ, ডি ফ্রাউয়েন, ডাস ডাক, ডি ডাকার, আর এই পাশে হচ্ছে আমরা ইংরেজি, তারপরে বাংলাটা লিখে ফেললাম, ম্যান, লোক, উইম্যান, মহিলা, রুফটপ, ছাদ। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনি শব্দার্থগুলো লিখে ফেললেন। এরপর আসেন হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আপনার বাক্য লিখতে হবে। প্রত্যেকটা শব্দ দিয়ে, যেসব শব্দগুলো আপনি লিখলেন, ভোকাবুলারি লিখলেন, প্রত্যেকটা শব্দ দিয়ে আপনাকে বাক্য লিখতে হবে। তো কিভাবে বাক্য লেখা যায়? আপনি আলাদা আলাদা করে প্রত্যেক শব্দ দিয়ে একটা একটা বাক্য লিখতে পারেন, আবার এক বাক্যের ভিতরে সব কিছু নিয়ে আসতে পারেন। সেটা হয়তো অনেকের জন্য কঠিন হতে পারে, যারা কেবল শুরু করেছেন জার্মান ভাষা, তারা তো বড় বাক্য করতে পারবেন না, তাদের ছোট বাক্য লিখতে হবে। তো ছোট বাক্য লিখতে গেলে ধরেন এরকম ছোট ছোট প্রত্যেকটা শব্দ দিয়ে একটা বাক্য লিখতে গেলেন, যে ধরেন ডাস ইজ ডিয়ার মান। ছোট বাক্য আমি লিখে দেখাচ্ছি, অনেকে আছে শুরু করবেন। তো এটা লিখলেন যে ডাস ইজ ডিয়ার মান, ডাস ইস্ট ডেয়ার মান, যে এটা হলো লোক, একজন ব্যক্তি, ডাস ইস্ট ডেয়ার মান। হ্যাঁ, এই যে একটা বাক্য লিখলেন, তারপরে একটা উইম্যান, মহিলা দিয়ে একটা বাক্য লিখবেন, মহিলা দিয়ে একটা বাক্য লিখবেন যে আমি একজন মহিলাকে দেখছি। ঠিক আছে, ইজ দে eine Frau, eine Frau, ক্লার। তো এইভাবে এই যে এই ছোট একটা বাক্য লিখলাম, তারপরে তো নয়টগুম, নয়টগুম দিয়ে আমি একটা বাক্য লিখব, রুফটপ, ছাদ, যে এয়ার স্টেড আউফ ডেম ডাক, আউফ ডেম ডাক। হ্যাঁ, একটু গিজিবিজি হতে পারে, আপনারা আর কি আপনাদের মতো করে লিখে নেবেন। এখানে হয়তো ছোট জায়গার ভিতরে লিখছি, তো আপনারা দরকার আরও ছোট, আপনি যেভাবে ভালো বুঝেন সেভাবে আপনি লিখবেন। এটা হচ্ছে এই মানে পন্থা। তো এই যে তিনটা ভোকাবেল দিয়ে, তিনটা শব্দ দিয়ে আমি তিনটা বাক্য লিখে ফেললাম। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে মোটামুটি আপনার নোমেনের কথা যদি বলি, নোমেনগুলো আপনারা এভাবে লিখবেন, যেটা যেটা আর্টিকেল সেটা দিয়ে আপনি সেভাবে লিখবেন। হ্যাঁ, তো এই গেল হচ্ছে আপনার। তারপরে কি করতে হবে সেটা আমি পরে আসছি। আমি আগে তার আগে দেখাতে চাই ভার্ব যদি হয় কিংবা অ্যাডজেক্টিভ যদি হয়, সেগুলো আপনারা কিভাবে লিখবেন। ঠিক আছে? তো
এটা এই কিউ কার্ডগুলো কীভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি পরে আসছি, যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সেখানে একটা সিরিয়াল সাজানো আছে, সেটা আমি পরে ঢুকায় দেখাচ্ছি। আগে আমি আসি, তারপরে ভার্বগুলো আপনি কীভাবে রপ্ত করতে পারেন। ভার্বগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভার্ব আপনি যে মুখস্থ করবেন, ইনফিনিটিভ ফর্ম থেকে মুখস্থ করবেন, তো সেখানে মোটমাট চারটা ফর্ম আপনাকে লিখতে হবে। চারটা ফর্ম আপনি লিখে রাখলে ভার্বগুলো আপনার, ভার্ব নিয়ে একটু ঝামেলা আছে, নোমেনে যেমন আর্টিকেল নিয়ে একটু ঝামেলা আছে, ভার্বেও কিন্তু ঝামেলা আছে। ভার্বের ফর্মগুলো লেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য ধরেন সবার আগে আমি যদি শুরু করি তাহলে কি নেওয়া যায়? আচ্ছা, সবার আগে ধরেন যে আমরা নেমেন নিচ্ছি, ঠিক আছে। নেমেন মানে হচ্ছে নেওয়া, সহজ ভার্বই নেই যাতে করে সুবিধা হয়। নেমেন যদি আমরা নেই, প্রথমে আমরা নেমেনটা লিখব অবশ্যই কালো কালি দিয়ে। ভার্ব আমাদের বিভিন্ন কালার করার দরকার নেই, ঝামেলা হবে। কালো কালি দিয়ে, এখানে আমি নীল কালি দিয়ে লিখে দেখাচ্ছি, আপনি কালো কালি দিয়ে লিখবেন। প্রথম হচ্ছে নেমেন, হ্যাঁ, নেমেন, ওকে। এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্ম। তারপরে কোন ফর্মটা লিখবেন? তারপরে লিখবেন হচ্ছে ইয়ারজিএস এর যে ফর্মটা আছে, ঠিক আছে। ইয়ারজিএস কি হবে বলেন তো? নিমড, ইয়ারজিএস নিমড, ওকে। তারপরে আপনি যে ফর্মটা লিখবেন সেটা হচ্ছে পেটাগেটুম কি? নাম, হ্যাঁ। আর লাস্টে আপনি যে ফর্মটা লিখবেন সেটা হচ্ছে পার্টিসিপ সোয়াই। পারফেক্টের লাস্টে যেই ভার্বের ফর্মটা বসে তাকে বলে পার্টিসিপ সোয়াই, তো সেটা লিখবেন। সেটা কি? সেটা হচ্ছে গেনোমেন, গেনোমেন, পার্টিসিপ সোয়াই ফর্ম এটা। তো এই যে চারটা ফর্ম লেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে চারটা ফর্ম দেখতে পাচ্ছেন, নেমেন, ইয়ারজিএস, নিমড, নাম, গেনোমেন, এই চারটা ফর্ম আপনাকে মুখস্থ করতে হবে যখন আপনি যে কোনো ভার্ব শিখবেন। চারটা ফর্ম মোটমাট: ইনফিনিটিভ, ইয়ারজিএস এর ফর্ম, পেটাগেটুম ফর্ম, পার্টিসিপ সোয়াই ফর্ম, ওকে। তো তারপর আসি হচ্ছে আপনার সেই একই প্রসেস। আপনি প্রথমে ইংরেজি লিখবেন, টু টেক, হ্যাঁ। এটা সবার জন্য না, যার দরকার ইংরেজি ছাড়া, ইংরেজি হলে যাদের উপকার হয় তাদের জন্য, হ্যাঁ। টু টেক, তারপরে বাংলায় নেয়া, টু টেক, নেয়া। তারপরে সেই একই নিয়ম, আপনি একটা বাক্য লিখতে হবে, ঠিক আছে। যে ইয়ার নিমড, সে কি নিচ্ছে? সে তার মোবাইলটি নিচ্ছে, ঠিক আছে। ইয়ার নিমড sein Handy, ঠিক আছে। ইয়ার নিমড sein Handy, সে তার মোবাইলটি নিচ্ছে। তো এই যে এখানেই হয়ে গেল। তারপরে দরকার হয় আপনি চাইলে আরেকটা বাক্য লিখতে পারেন, পার্টিসিপ সোয়াইতে একটা বাক্য লিখতে পারেন, সমস্যা নেই, আপনি আপনার মতো লিখবেন। তো এখানে যে শুধু একটা কিউআর কোডে যে একটা ভার্বই লিখতে হবে ব্যাপারটা এরকম না। এখানে আপনি চাইলে নোমেনও লিখতে পারেন, এই পাশে আপনি নোমেন লিখতে পারেন, হ্যাঁ। এখানে আপনি ডাস হ্যান্ডি, হ্যাঁ, ডাস হ্যান্ডি, ধরেন এই যে ডাস হ্যান্ডি, মোবাইলের যেইটা আছে ডাস হ্যান্ডি, হ্যাঁ, ডি হ্যান্ডিস। তো এই যে এখানে আপনি তারপরে এই জায়গায় লিখবেন যে মোবাইল, বাংলা মোবাইল, হ্যাঁ। তাহলে কি হইতেছে? তাহলে আপনার ওই ভার্বের সাথে যে এই বাক্যের ভিতরে দেখেন আপনার ভার্বটাও পড়া হয়ে গেল, আবার মোবাইলটাও পড়া হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে ধরেন একবারে সহজ যে ভার্বগুলো আছে, আপনার A1 যে ভার্বগুলো শিখেন, একবার প্রথম যে ফর্মগুলো সেই ফর্মটা দিলাম। তো এখন ধরেন একটু কমপ্লিকেটেড যে ভার্বগুলো আছে, যেগুলো ফেস্টিভ প্রিপোজিশন থাকে কিংবা রিফ্লেক্সিভ ভার্ব হয়, সেগুলো আপনি কিভাবে করবেন সেটা আমরা একটু দেখি, হ্যাঁ। সেটা যদি দেখতে যাই তাহলে ধরেন আমরা সবার আগে কী নিব? সবার আগে আমরা একটা ভার্ব নিই, খুবই সবার পরিচিত একটা ভার্ব নিই, ধরেন জিস ফ্রয়েন, হ্যাঁ। জিস ফ্রয়েন একদিক দিয়ে রিফ্লেক্সিভও আছে, আবার আপনার ফেস্টিভ প্রিপোজিশন আছে, জিস ফ্রয়েন, কালো দিয়ে লিখি, নীল আছে যেহেতু, জিস ফ্রয়েন, জিস
ফ্রয়েন। এটা হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম। হ্যাঁ, এখন জিস ফ্রয়েন এটা লিখলেন, তারপরে হচ্ছে ফ্রয়েড জিস, ওই যে ইয়ারজিএস এর যে ফর্মটা, ইয়ারজিএস আমি ওটা লিখে দেখিয়েছি, এখানে আমি লিখছি না, কারণ আপনি তো বুঝবেনই যে এটা ইয়ারজিএস এর ফর্ম, এটাতে লেখার প্রয়োজন নেই, আমি ওটা লিখে দেখিয়েছিলাম না। তারপরেও দেই ইয়ার জি এস ফ্রয়েড জিস, ইয়ারজিএস ফ্রয়েড জিস, তারপরে ফ্রয়েটে জিস পেটাগেটম ফর্ম, ফ্রয়েটে জিস এটা হচ্ছে পেটাগেটম ফর্ম, আর লাস্টে হচ্ছে কি হার্টগেফ্রয়েড, হার্টগেফ্রয়েড, হার্টগেফ্রয়েড। ঠিক আছে, হার্টগেফ্রয়েড, এটা উই হবে, হার্টগেফ্রয়েড মানে পার্টিসিপ ছয় ফর্মটা লিখবেন, সাথে কিন্তু হাবেন না হলে জাইন কোনটা দিয়ে হয় সেটা দিয়েও লিখতে হবে। এবং এগুলো কোথার থেকে আপনারা পাবেন, কোন অ্যাপ থেকে পাবেন, সেই অ্যাপগুলো আমি আজকে আলোচনা করব, সমস্যা নেই। কোন কোন অ্যাপ থেকে কিংবা কোন কোন ডিকশনারি থেকে আপনারা এগুলো কালেক্ট করবেন সেগুলো আমি দেখিয়ে দেবো। সব ফর্ম আছে, এই যে কটা ফর্ম লিখতেছি সবগুলো আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, সমস্যা নেই। সেগুলো আমাদের আজকে ভিডিওর টপিক, কিন্তু সেটা আজকে যে ভোকাবেল কীভাবে রপ্ত করতে হবে সব এভরিথিং আজকে আমরা দেখব। তো ওই যে আগের ইসে আবার লেখা হয়নি, আগের এখানেও ধরেন আমি লিখে দিচ্ছি হার্টগেনোমেন। ঠিক আছে, নিয়েমেনের যেটা ছিল হার্টগেনোমেন, নিয়েমেনের সাথে হার্ট হয় মানে হাবেন ভার্ব হয়, হিলস ভার্ব হিসাবে পারফেক্টে হাবেন হবে। আবার যেটা জাইন হবে সেটা জাইন দিবেন, যেটা ওই যে জাইন হবে সেটা ইস্ট, ইস্ট গে গান গেন, গেনের সাথে তো জাইন ভার্ব হবে পারফেক্টে, তাই না? তো সেটা দিবেন ইস্ট গে গান গেন আপনার পার্টিসিপ ছয়ের ক্ষেত্রে। এতে করে হয় কি, আপনার পুরা একবারে মনে করেন আপনার এই ভার্বের পুরা জাত গোষ্ঠী সব কিছুই মোটামুটি আপনার একটা ধারণা হয়ে যাবে, যে এর কী কী ফর্ম আছে, মোটামুটি সবগুলো ফর্ম আপনার ধারণা হয়ে যাবে। এই চারটা ফর্ম তাকে শিখতে হবে। ওকে, এরপরে আসি হচ্ছে এই জিস ফ্রয়েন। জিস ফ্রয়েনের অর্থ কিন্তু আবার দুই রকম অর্থ হয়, দুইটা প্রিপোজিশনে দুই রকম অর্থ হয়। ফেস্টিভ প্রিপোজিশন আছে, ফেস্টিভ প্রিপোজিশন আছে উইবার আকুজেটিভ এবং আউফ আকুজেটিভ, দুইটাতে কিন্তু দুই অর্থ হয়। হ্যাঁ, তো আমরা অর্থগুলো যখন লিখবো, অর্থগুলো লেখার ক্ষেত্রে তো সবার আগে ধরেন ইংরেজি বাংলা সেই কথা পরে আসে, আমি জাস্ট আগে ইটা দেখাই যে ফেস্টিভ প্রিপোজিশন, এটার সাথে কিন্তু ফেস্টিভ প্রিপোজিশন আছে এবং সেটা কিন্তু আপনারা ওই অ্যাপের ভিতরে পাবেন। তো ফেস্টিভ প্রিপোজিশনটা আগে লিখতে হবে। ফেস্টিভ প্রিপোজিশন কি, উইবার, ধরেন উইবার, উইবার এটা যেহেতু একটা ভেসেল প্রিপোজিশন, এটার পরে আকুজেটিভ হবে, সেটা আপনার ডিকশনারি পেয়ে যাবেন, উইবার আকুজেটিভ, উইবার আকুজেটিভ। তখন কি অর্থ হয়, খুশি হওয়া, হ্যাপি হওয়া, খুশি হওয়া, কোনো কিছুর ব্যাপারে খুশি হওয়া। আর যখন আউফ আকুজেটিভ হয়, আউফ আকুজেটিভ হয়, তখন হয় কি, তখন হয় ধরেন কোনো কিছুর অপেক্ষায় থাকা, টু লুকিং ফরওয়ার্ড সামথিং। হ্যাঁ, টু লুকিং ফরওয়ার্ড সামথিং হয়, তখন হয় হচ্ছে আপনার আপনার অর্থটা আসে কোনো কিছুর জন্য অপেক্ষায় থাকা, এরকম। তো আমি ইংরেজিটাই লিখি, কারণ আমি বাংলা অর্থটা এটা আমি শিওর না, এটার বাংলা অর্থটা কি আপনারা দেখে নেবেন, ইংরেজিটাই লিখে দিই, আপনাদের মতো আপনারা এটা লিখে নেবেন। টু লুকিং ফরওয়ার্ড সামথিং, টু লুকিং ফরওয়ার্ড, ফরওয়ার্ড। ঠিক আছে, ধরেন ইংলিশটা এইভাবে লিখে দিলাম যে এই, তাহলে যে দুই ফেস্টিভ প্রিপোজিশনের সাথে দুই রকম অর্থ হচ্ছে, কিন্তু দুই ফেস্টিভ প্রিপোজিশনের দুই রকম অর্থ হচ্ছে। তো সেই অনুযায়ী সেইভাবেই আপনি আগাবেন, আপনার বাক্য এইভাবে আগাবে যে ইস ফ্রয়েমে উইবার ডিশ, আমি তোমার ব্যাপারে খুশি, ইস ফ্রয়ে মিশ উইবার ডিশ, উইবার ডিশ, আমি তোমার ব্যাপারে খুশি। কিংবা ধরেন যে আমি কনসার্টের ব্যাপারে আমি লুকিং ফরওয়ার্ড টু কনসার্ট, কনসার্টের ব্যাপারে আমি আগ্রহী কিংবা কনসার্টের ব্যাপারে আমি অপেক্ষা করছি। ঠিক আছে, তাহলে হতে পারে ডু ফ্রয়েস ডিশ, তুমি মানে তুমি কনসার্টের ব্যাপারে আগ্রহী কিংবা তুমি কনসার্টের ব্যাপারে আর কি এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড তুমি। তো ডু ফ্রয়েস ডিশ, ডু ফ্রয়েস্ট
ডিশ ডিশ ডু ফ্রয়েজ ডিশ auf das Konzert auf das Konzert auf das Konzert যে তুমি ইসের ব্যাপারে মানে কনসার্টের ব্যাপারে তুমি আগ্রহী হয়ে আছো কিংবা কনসার্টের ব্যাপারে তুমি লুকিং ফর টু সামথিং, ঠিক আছে, এরকম আর কি অর্থটা আসে। তো দুই ফেস্টিভ প্রিপোজিশন দুই রকম আসে, তো এই জন্য আমাদের এইভাবেই লিখতে হবে। ফেস্টিভ প্রিপোজিশন কিন্তু এক একটার সাথে এক এক রকম অর্থ আসতে পারে, সেটা আপনারা ডিকশনারিতে গেলে ডিক.সিতে গেলে আপনারা এখানে দেখতে পারবেন। তো এই হলো মোটামুটি আমাদের ভার্বেরই গেল। ভার্ব আলোচনা করলাম, নোমেন আলোচনা করলাম। তো ওই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ক্ষেত্রে ওই একই কথা, এখানে আর ওরকম কিছু নাই, খুবই নর্মাল। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আপনারা কালো কালি দিয়েই লিখবেন, লিখে তারপরে সে একরকমভাবেই নতুন অ্যাডজেক্টিভ নতুন অ্যাডভার্ব যখন শিখবেন আপনারা সে একইভাবে সে বাক্য তৈরি করবেন। আগে ইংরেজি লিখবেন, তারপরে বাংলা অর্থটা লিখবেন, তারপরে একটা ডয়েসে বাক্য লিখবেন। বাক্যতে কিন্তু আবার বাংলা লেখার দরকার নেই, বাক্যটা ডয়েস লিখবেন। ওকে, তাহলে আমাদের ধরেন লেখালেখির কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, লেখালেখি শেষ। এখন আসি আমরা প্রসেসিংয়ে। প্রসেসিংটা কীরকম হবে? ধরুন এরকম একটা বই নিলেন, একটা খাতা নিলেন, তার নিচে আপনি 4টা ভাগ করবেন। 4টা ভাগ কেমন? ধরেন, খুব মনোযোগ দিয়ে জিনিসটা একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখলে ভালো হবে, ভালো করে বুঝতে পারবেন। ধরেন আজকে আমি এই 3টা বাক্য, এই 3টা শব্দ আমি আজকে মুখস্থ করেছি। 3টা না, মানে আজকে আমার এগুলো আমি পড়েছি, ঠিক আছে, আজকে আমার এগুলো পড়া হয়েছে। তো আমি কি করলাম, আজকে এগুলো লিখে আজকে সারাদিন আমার এসব ভোকাবেল জমছে, আমি এই যে প্রথম ঘরে আমি এখানে যোগ করলাম, প্রথম ঘরে আমি রাখলাম, বুঝতে পারছেন? প্রথম ঘরে রাখলাম। ওকে, এখন আমি আজকে রাতে ঘুমাবো। এই যে কিন্তু আমার 4টা ঘর আছে, এখানে আমার 4টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা ঘর আছে। এটা আপনি বইয়ের নিচেও রাখতে পারেন, যেখানে রাখার আপনি রাখতে পারেন, সমস্যা নেই, সেটা আপনার সুবিধা অনুযায়ী। তো এগুলো আমি রাখলাম, আজকে রাখলাম, আজকে রেখে ঘুমালাম, কালকে সকালে আমি ভোকাবেল পড়বো। তো সবার আগে কী করতে হবে? সবার আগে আমি এইটা নিব, সকালবেলা ঘুম থেকে উঠে যখন পড়তে বসবো সবার আগে আমি এইটা নিব। এইটা নিয়ে আমি এই পাশ দেখব, এই পাশ দেখে এই পাশ আমাকে বলতে হবে, এই পাশে কী আছে সেটা বলতে হবে। যদি আমি মনে করে বলে ফেলাইতে পারি, ঠিক আছে, যদি আমি এই পাশ দেখে এই পাশ বলে ফেলতে পারি, তাহলে এটা চলে যাবে আপনার এই পাশে, মানে আপনি পারছেন, ধরেন আপনি পারছেন, এটা করতে পারছেন, এক পাশ দেখে আর এক পাশ বলতে পারছেন, হয়ে গেছে, থাকে এই পাশে। হ্যাঁ, তো এইটা দেখে আবার আপনি মনে করেন এই পাশ দেখে, এই যে নেমেনের পাশ দেখে দেখছেন, কিন্তু এই পাশ আপনি বলতে পারেন নাই, তার মানে এইটা আপনার হয় নাই, এটা আপনি কমপ্লিট না, এটা থাকবে এই পাশে। ওকে, তো এইখান থেকে ধরেন এটা হইছে, এটা হয় নাই, এই 2টা হইছে, হ্যাঁ, এই 2টা হয় নাই, এই যে এই 2টা হয় নাই, বাকি এই 4টা ধরেন হইছে। ওকে, তো এখন কি হবে? এখন এই 4টা যে কটা হয়েছে সে কটা তার জায়গায় থাকুক, আর যেগুলো হয় নাই সেগুলো চলে যাবে তার সেই আগের জায়গায়, সেটা আবার আগামীকালকে আপনাকে দেখে তারপরে পরবর্তী ধাপে সে যাবে। হ্যাঁ, তো এখন এই যে এই প্রথম ইসের কাজ শেষ হলো, প্রথম ফেজের কাজ শেষ, দ্বিতীয় ফেজে যাব। দ্বিতীয় ফেজ হচ্ছে এইটা, দ্বিতীয় ফেজ এইটা, এই যে এইটা নিলাম। এটা নেওয়ার পরে সে একই কথা, এখানে আবার এই যে এটা যে চলে আসলো, এই যে আগে যে আমি যেগুলো পেরেছিলাম সেগুলো আমি আবার আমার বাম সাইডে রাখলাম, এখন এই যে এখান থেকে যেগুলো আমি পারবো সেগুলো ধরেন আমি এই কয়টা পারছি, এক পাশ দেখে আরেক পাশ বলতে পারছি, আরেক পাশ বলতে পারছি, তো এগুলো আমি এই পাশে রাখছি, এগুলো আমি পারছি। আর এটা আমি পারি নাই, তো এটা চলে গেছে এই যে এখানে, এটা চলে গেছে এখানে, এবং এটা এখানে ঢুকে গেল, এটা ওই ঘরে ঢুকে গেল। তারপরে কি হবে? তারপর আমার এটা নিতে হবে, নিলাম, এটা নেওয়ার পর সে আগের মতো এটা আমাদের এই পাশে চলে যাবে। এখান থেকে আমি এই কয়টা পারছি, এক পাশ দেখে আরেক পাশ বলতে পারছি, ধরেন এটা পারছি, এই কয়টা পারছি, এটা পারি নাই, যেটা পারি নাই সেটা এখানে থাকলো, আর যেটা পারছি সেগুলো এই জায়গা থাকলো। তো যেটা পারি নাই সেটা চলে যাবে হচ্ছে আপনার সেই এখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে চলে যাবে। তারপর লাস্ট টাইম এইটা নিব, এটা নিয়ে এই যে আগে যেগুলো পারছিলাম সেগুলো আবার এই পাশে চলে যাবে। এখান থেকে আমি এই কয়টা পারছি ধরেন, এটা এই পাশে আসলো, এগুলো পারি নাই, এগুলো এই পাশে থাকলো, এক পাশ দেখে আরেক পাশ বলতে পারি নাই, এগুলো এই পাশে থাকলো। হ্যাঁ, এগুলো আমি পারছি।
ওকে, তো এগুলো এই জায়গায় থাকুক, এই যে পারি নাই যেগুলো সেগুলো আবার তার আগের জায়গায় চলে যাবে। এই যে প্রতিদিন সকালে আপনার এই সেম প্র্যাকটিস চলতেছে। এই যে লাস্টে যে আপনি লাস্টের ফেজে যেগুলো পারছেন এগুলো আপনার সম্পূর্ণ হয়ে গেছে, এগুলো আপনি পুরো অলরেডি এখানে সম্পূর্ণ করা টু এক্সিকিউট, মানে এগুলো আপনার এক্সিকিউট করা হয়ে গেছে, এগুলো আপনার ব্রেনে ভালো করে গেঁথে গেছে। আপনি 4 দিন এগুলো নিয়ে অনুসরণ করছেন, প্রতিদিন দেখছেন আপনি, এগুলো আপনার পুরোপুরি ক্লিয়ার, এগুলো আপনি খুব ভালো করে আপনার ব্রেনে গাইতে গেছে, আপনি পুরো ঠোঁটস্থ হয়ে গেছে। আপনি নিজে নিজে চেক করবেন, তখন দেখবেন আপনার এগুলো ঠোঁটস্থ হয়ে গেছে, এই যে কটা আপনি এই জায়গায় যেগুলো পড়ছেন। হ্যাঁ, তো এগুলো আপনি কি করবেন, এগুলো আপনি সুন্দর করে এগুলো একটা বান্ডিল তৈরি হবে, সেই বান্ডিল আপনি আর এক জায়গায় আপনি ওই জায়গায় এক জায়গায় করবেন, সেই জায়গায় অনেকগুলো তৈরি হবে, সেগুলো আপনার সেগুলো আবার আপনি মাসে 1 মাসের ভিতরে একবার আপনি চেক দিবেন, আগামী মাসে আপনি একবার সব বের করে আপনি আবার সেগুলো ঘাটাঘাটি করবেন যে সব আপনি পারতেছেন কিনা, একবার করে দেখবেন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। এই জায়গায় আরেকটা কাজ হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে এই জায়গা যদি ডয়েসের পার্ট থাকে এখানে থাকবে বাংলার পার্ট, এখানে থাকবে আবার ডয়েসের পার্ট, এখানে থাকবে বাংলার পার্ট, মানে এই সাইড হয়ে থাকবে। আপনি যে সাইড দেখবেন, আপনি যে সাইড দেখতেছেন সেই সাইডটা এরকম, এই প্রথমটা ডয়েস থাকলে এটা থাকবে বাংলা, এটা থাকবে ডয়েস, এটা থাকবে বাংলা। হ্যাঁ, এতে করে বারবার আপনার রিপিটেশন হচ্ছে, আপনি একবার বাংলা দিয়ে পড়তেছেন আবার ডয়েস দিয়ে পড়তেছেন, আপনার 2 সাইড দিয়ে আপনার অনুশীলন হচ্ছে। ঠিক আছে, তো আশা করছি মোটামুটি আপনারা এই ওয়েটা ধরতে পেরেছেন। এটা বিশেষ করে B1 পর্যন্ত আপনাদের অনেক বেশি কাজে লাগবে। হয়তো B1-এর পরে এই প্রসেসটার অত বেশি প্রয়োজন পড়বে না, কিন্তু প্রথম দিকের 3-4 হাজার ভোকাবেল আপনারা যদি এইভাবে রপ্ত করতে পারেন, ঠিক আছে, 3-4 হাজার প্রথম দিকের, B1 আস্তে আস্তে তো 3,000 লাগে, 3-4 হাজার লাগে না, তো সেটা যদি আপনারা এইভাবে রপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুব ভালো ভোকাবেল আপনাদের অনুশীলন থাকবে, মানে আপনারা খুব দ্রুত ক্যাচ করতে পারবেন, দ্রুত আপনারা মনে করতে পারবেন, কিছু একটা বলতে চাচ্ছেন দ্রুত আপনার মাথায় চলে আসবে আপনারা যদি এই পন্থাটা অবলম্বন করেন। হ্যাঁ, তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা ভোকাবেল কালেক্ট করব, কোন কোন অ্যাপ থেকে, কোন কোন ডিকশনারি থেকে আমরা ভোকাবেল কালেক্ট করব। আপনাদের কাছে হয়তো অনেক রকম অনেক কিছু আছে, বাট আমি যেগুলো দিয়ে পার্সোনালি কালেক্ট করি, সব কিছু কালেক্ট করি, সেই অ্যাপগুলো আমি একটু এখন আপনাদেরকে দেখাবো, সেগুলো কিভাবে নামাবেন কোথার থেকে এবং কিভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমরা তাহলে যাচ্ছি, আমরা ওই ইসে যাচ্ছি। ওকে, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো সবার আগে যদি বলতে চাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্মার্টফোনটি কিন্তু ডয়েসে কনভার্ট করা, ঠিক আছে, জার্মান ভাষায় কনভার্ট করা। তো আপনারা যদি জার্মান ভাষায় আপনার মোবাইলটা কিংবা কম্পিউটারটা, মোবাইলটাই তো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, তো এটা যদি জার্মানে কনভার্ট করে ফেলেন, এতে করে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ভোকাবেল মোবাইল থেকেই পেয়ে যাবেন, মোবাইল থেকে আপনি প্রচুর ভোকাবেল শিখতে পারবেন। যেমন হচ্ছে এই যে সাপোজ ধরেন এই যে এই ব্যাপারে কথা বলছে, প্রফিটিয়াকে ফর এক্সক্লুসিভ অ্যান্ড ফরটাইলেন অন সার্ভিসেস, এখানে দেখেন কতগুলো ভোকাবেল চলে আসছে। এক্সক্লুসিভের নতুন, ফরটাইলেন সুবিধাসমূহ, সার্ভিসেস, হ্যাঁ, প্রফিটিয়াকে লাভ করা। তো এরকম আপনি যে কোনো জায়গায় ঢুকলে আপনি প্রচুর ভোকাবেল পেয়ে যাবেন। এটা তো আপনার একটা মোবাইল যদি আপনি ভোকাবেল ডয়েসে কনভার্ট করে ফেলেন, কষ্ট হবে, কমফোর্ট জোন ছাড়তে হবে, শেখার জন্য, ভালো কিছু শেখার জন্য, ভালোভাবে ওইটাতে নিজেকে তৈরি করার জন্য কষ্ট করতে হবে, কমফোর্ট জোন ছাড়তে হবে। এতদিন যেভাবে করে আসছেন সেভাবে করলে হবে না, চেঞ্জ করতে হবে, অভ্যাস চেঞ্জ করতে হবে, তাই না, লাইফস্টাইল, এটা পুরো লাইফস্টাইলে ঢুকাই ফেলাতে হবে। ওকে, তা এটা আমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিছু অ্যাপ নিয়ে আলোচনা করব যেগুলো আজকে ভোকাবেলগুলো আপনি কালেক্ট করতে পারেন। সবার আগে dig.cc সবার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সবাই অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি পরিচিত সবার কাছে, বেকান্ট। তো এটাতে যদি যান তাহলে হচ্ছে আপনি প্রচুর ভোকাবেল পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে প্রচুর ভোকাবেল, সব ভোকাবেলই আছে, ডয়েসের কয়েক লাখ ভোকাবেল মনে এটার ভিতরে আছে, আমি সঠিক জানি না। তো যে কোনো ভোকাবেল আপনি যদি সার্চ দেন, ধরেন যে আমি ওখানে লিখেছিলাম নেমেন যদি সার্চ দেন, নেমেন সার্চ দিলেন, নেমেনে আপনার সব কিছু আপনার চলে আসবে ইংরেজিতে, যদিও ইংরেজি অর্থগুলো ইংরেজিতে লেখা থাকবে। তো সেটা আবার ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করার জন্য আলাদা অ্যাপ আছে, ওইটা বাংলা ডিকশনারি, ওটাতে এখান থেকে ইংরেজিটা ওই বাংলায় ওই ডিকশনারিতে নিয়ে ওখানে দিলে তারপরে ওখান থেকে বাংলা বের হয়ে যাবে। তো এই যে এখানে কিন্তু আপনি খুব সহজে এই যে দেখতে পাচ্ছেন ভার্বের নেমেন, নাম, গেনোমেন, এই যে দেখছেন নেমেন, নাম, গেনোমেন, এই যে 3টা ফর্ম দেওয়া আছে। যদিও আপনাকে 4টা ফর্ম আমি লিখতে বলছি, তো সেটা আমি দেখাচ্ছি ওটা আরেকটা অ্যাপে। তো এইখানে আপনি মোটামুটি নেমেনের সব ফর্ম পেয়ে যাবেন। নেমেন কোনটা দিয়ে কী অর্থ, ড্রোগেন নেমেন, হ্যাঁ, ড্রাগস নেওয়া, আইনট্রিট নেমেন, টু চার্জ অ্যাডমিশন,
তো বিভিন্ন ধরনের আপনি এই জায়গা সব পেয়ে যাবেন। আপনি এই জায়গা মানে বলা চলে গবেষণা, এই ভার্বটা নিয়ে একটা গবেষণা, আপনি ছোটোখাটো একটা গবেষণা পেয়ে যাবেন। তো সেরকমই এই যে ডাস নেমেন, হ্যাঁ, তো তারপরে ধরেন আপনার এখানে মান লিখেছি, তো আপনি যদি মান নেন, মান যদি নেন যে ডিয়ার মান ডি ম্যানার, ঠিক আছে, এক বচন ডিয়ার মান, বহু বচন ডিয়ার ডি ম্যানার। তো এখানে আপনি মানের সব ধরনের সব অর্থ পেয়ে যাবেন, কী কী অর্থ হয় না হয় সব কিছু পেয়ে যাবেন। তো এটা সবাই চিনেন, এটা নতুন করে পরিচিত করা দেওয়ার মতো কিছু নেই। আপনার এটার সাথে, এই অ্যাপটার সাথে সবাই পরিচিত, dict.cc। ওকে, তারপরে আমি যেই ভোটার বুকের কথাটা বলবো সেটার নাম হচ্ছে ডয়েশেস ভোটার বুক। হ্যাঁ, তো এটাতে এই অ্যাপটার সুবিধা হচ্ছে এই অ্যাপের ভিতরে আপনি সব ফর্ম পেয়ে যাবেন, ভার্বের যত ফর্ম আছে সব ফর্ম পেয়ে যাবেন এবং উদাহরণ বাক্য সহ পেয়ে যাবেন। আপনি ধরেন নেমেন লিখলেন, ঠিক আছে, নেমেন লেখার পরে এই যে নেমেন A1 দেখছেন, এটা কোন লেভেলের ভার্ব সেটাও চলে আসবে, A1 লেভেলের। ভার্বটা ইরেগুলার সেটাও আপনি জানতে পারছেন, রেগুলার ইরেগুলার ভার্ব কিন্তু সেটাও আপনার জানতে হবে যেটা কি রেগুলার ভার্ব নাকি ইরেগুলার ভার্ব, কারণ রেগুলার ভার্ব কিন্তু তৈরি করা এক নিয়মে তৈরি হয়, কিন্তু ইরেগুলার ভার্ব তৈরি করার কিন্তু বিভিন্ন আলাদা আলাদা নিয়ম রয়েছে। সেটার ফর্মগুলো কীভাবে তৈরি হবে সেটা কিন্তু আলাদা আলাদা নিয়ম রয়েছে, তাই না? তো ঠিক আছে, ধরুন আমরা এই নেমেন ঢুকলাম, নেমেন ভার্বের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে সবার আগে আমরা এখানে দেখতে পাই যে আমাদের এখানে সবগুলো ফর্ম, প্রেজেন্স ফর্ম কীভাবে হবে, কনিউগাসিয়ন গুলো, প্রেডিকেটমে কনিউগাসিয়ন কীভাবে, ইম্পারেটিভ, কনেক্টিভ আই, কনেক্টিভ সোয়াই, ইনফিনিটিভ, হ্যাঁ, সবগুলো ফর্মে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যত ধরনের যা আছে সব আমরা এখানে পেয়ে যাব, সব সিরিয়াল পেয়ে যাবো, আমাদের সকল কনফিউশন দূর হয়ে যাবে। তারপরে আসি হচ্ছে আপনার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার এই যে পার্টিসিপ সোয়াইতে হার্ট হবে নাকি ইস্ট হবে, হাবেন হবে নাকি জাইন হবে, সেটাও কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন এই যে এখানে হার্ট, এই যে হার্ট গেনোমেন, ওই পাশটা দেখা যাচ্ছে না, ওইটা হবে হার্ট গেনোমেন, ঠিক আছে। এরপরে দেখেন এই যে এক্সাম্পলসে গেলে আপনি সব উদাহরণ পেয়ে যাবেন, মানে এই ভার্ব দিয়ে অনেকগুলো উদাহরণ আপনাকে বাক্য তৈরি করে করে দেখাচ্ছে, যদিও ইংরেজিতে দেওয়া অর্থ করা ইংরেজিতে, তারপর আপনি বুঝতে পারবেন সব কিছুই। তো এই হচ্ছে আপনার এই ভার্বটা আমি অনেক বেশি, আমার অনেক পছন্দের একটা, খুব উল্লেখযোগ্য, অনেকে চেনে না, অনেকের কাছেই নাই, তো যার কাছে নাই সে দ্রুত নামায় ফেলবেন। এটা হচ্ছে আপনারা ডয়েশেস ভোটার বুক লিখে সার্চ দিবেন, প্লে স্টোরে গেলে ডয়েশেস ভোটার বুক সার্চ দিলে এই যে এটা ডয়েশেস ভোটার বুক, ঠিক আছে, এই যে এটা ডয়েশেস ভোটার বুক, এটা চলে আসবে। এটা খুব আপনাদের অনেক বেশি হেল্প করবে। তারপর আসি হচ্ছে এই যে আরেকটা অ্যাপ আছে, তো এই অ্যাপে যদি আপনি সার্চ দেন, সাপোজ মান সার্চ দিলেন, এই অ্যাপটা ডয়েশ টু ডয়েশ, কিন্তু এটাতেও অনেক কিছু আছে, যেমন হচ্ছে সবার আগে আসি আপনার ইসের আগে অর্থ, বিভিন্ন রকম অর্থ দেখাবে, বেডয়টুঙ্গেন, কত ধরনের কত অর্থ আছে, সব অর্থ এখানে চলে আসবে, ঠিক আছে। যদিও ডয়েশে লেখা হেয়ার কোনফ, এটা একটু যারা একটু উপরের লেভেলে তাদের জন্য একটু সুবিধা বেশি, তারা একটু এটা থেকে বেশি বেনিফিটেড হবে। হ্যাঁ, হেয়ার কোনফের উৎপত্তি কোথার থেকে, জিনোনিম, কী জিনোনিম আছে, জিনোনিমের কালেকশন রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি B1-এ জিনোনিমের কিন্তু প্রচুর ব্যবহার, পরীক্ষায় পাশ করতে গেলে জিনোনিম জানতে হবে। হ্যাঁ, এবং এই জিনোনিম জানার অনেক ভালো একটা ওয়ে হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আপনি অনেকগুলো জিনোনিম কালেক্ট করতে পারবেন, যে এই ভার্ব কিংবা এই নোমেনের জিনোনিমগুলো কী। তো এই যে এইখানে অনেক জিনোনিম চলে আসছে। গেগেন বুইটার, বিপরীত শব্দ কী আছে সেগুলো আপনি পেয়ে যাবেন। ফ্রাউ, মানের বিপরীত হচ্ছে ফ্রাউ, মহিলা, ভাইব ইউঙ্গে কিন, ঠিক আছে। তো বাইশপিল, এখানেও আপনি উদাহরণও পেয়ে যাবেন, আগের অ্যাপে যেমন উদাহরণ দেখিয়েছি এখানেও কিন্তু আপনি উদাহরণ পেয়ে যাবেন। এই যে এয়ারস্টাইন, ক্লুগার, মান, এখানে সব ডয়েশ, এখানে কোনো ইংরেজির নাই। তারপরে আপনি তারপরে অনেক কিছু, এই জায়গায় বহুত কিছু আছে। তারপর লাস্টে অর্থও পাবেন, উইবার্জের সঙ্গে মানে অর্থ, তো সেগুলো পাবেন। এই যে ইংরেজিতে এটা, ফ্রান্সুইজি সেটা, ইটালিয়ান সেটা, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। এখানে এই অ্যাপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি জিনোনিম কালেক্ট করতে পারবেন এবং উদাহরণও পাবেন, এগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, এই অ্যাপটা সার্চ দিতে গেলে এটাও সম্ভবত ডয়েশেস ভোটার বুক লিখে সার্চ দিলে আপনি পাবেন, এই যে এটা, ঠিক আছে, এই যে ডয়েশ ভোটার বুক, ওই আগেরটা হচ্ছে ডয়েশেস ভোটার বুক, আর এটা হচ্ছে ডয়েশ ভোটার বুক, এই যে ডয়েশ ভোটার বুক, ঠিক আছে, এই যে এটা, এই অ্যাপটা ডয়েশ ভোটার বুক লিখে সার্চ দিবেন। ওকে, এই মোটামুটি আরও আমি অনেকগুলো ব্যবহার করতাম, কিন্তু আসলে এগুলোর থেকে বেশি ইফেক্টিভ কোনোটা নাই। তো এই হচ্ছে মোটামুটি। আর বাংলা থেকে ইংরেজি করার জন্য তো এই যে ডিকশনারি,
বাংলা টু ইংরেজি ডিকশনারি, সেটা রাখতে হবেই আপনাদেরকে, কারণ অনেক কিছু বাংলাতে আপনি স্পষ্ট বুঝতে পারবেন না, সরি ইংরেজিতে বুঝতে পারবেন না, সেটা বাংলা করাও জরুরি। হ্যাঁ, তারপরে এই তো। আর এখন আসি বাক্য, ট্রান্সলেটর। ট্রান্সলেটর আপনি সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিপেল। ডিপেল যে অ্যাপটা আছে এটা হচ্ছে খুব অ্যাকুরেট দেয়, খুবই অ্যাকুরেট। আপনি যে কোনো একটা বাক্য লিখে আপনি যদি, এবং ভয়েসও দিতে পারবেন, ভয়েসে দিলেও হবে যে ইসাব মাইন হ্যান্ডি গেনোমেন, ঠিক আছে, ইসাবে এটা তো করা উল্টা করা, ইসাবে মাইন হ্যান্ডি গেনোমেন, ঠিক আছে, গেনোমেন আই টুক মাই সেল ফোন। যদি এটা ইংরেজিতে, কিন্তু তারপরে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি এই যে ভোট জার্সে ঢুকলে আপনি এই যে এখানে দুইটা আরও অপশন দেখাবে, অন্যান্য জার্সের ক্ষেত্রে আরও অনেক অপশন, অনেকগুলো দেখাবে যে কী কী অর্থ হতে পারে। তো এই অ্যাপটা অনেক বেশি হেল্প করে আপনাদেরকে, এটা অবশ্যই রাখবেন, এটা রাখতে হবেই যদি ইংরেজিতে, তারপর অনেক বেশি লাভ হবে। এরপরে গুগল মামা তো আছেই, গুগল যে উবার জেট সেটটা আছে, গুগল উবার জেট সেটটা আমার কাছে খুব বেশি পছন্দ, কারণ হচ্ছে এটা সরাসরি বাংলায় করা যায়। কোনো বাক্য যদি বুঝতে অনেক বেশি সমস্যা হয়, অনেক বেশি কমপ্লিকেটেড হয়, তাহলে কিন্তু সরাসরি আপনি বাংলায় পেয়ে যাবেন, ঠিক আছে। ধরেন যে ইসাবে মাইন হ্যান্ডি গেনোমেন। আমি আমার ফোনটা নিলাম, কিংবা আমি আমার ফোনটা নিয়েছি, সরাসরি বাংলা বের হয়ে যাচ্ছে। যদিও এটা 100% অ্যাকুরেট মাঝে মধ্যে দিবে না, মাঝে মাঝে একটু এদিক সেদিক, গুগল বুঝেন না, গুগল রাস্তা যেদিক দেখায় ওদিকে যায় দেখা যায় নদী, রাস্তা নাই। তো মাঝে মাঝে একটু এরকম হতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনাকে ভালো সঠিক তথ্যই দিবে। হ্যাঁ, তো এই ট্রান্সলেটরের জন্য আরেকটা আছে রিভার্জো ইউজ করতে পারেন। রিভার্জোটা যদি আমি একদম ইউজ করি না, আমি রেখে দিয়েছি, কিন্তু আমি আসলে ইউজ করি না, আমার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, আমার ওই দুটো দিয়ে হয়ে যায়, রিভার্জো ইউজ করি না। এছাড়া আপনি রিভার্জোটাও নিতে পারেন। এই আর কি, ভোকাবুলারির জন্য এগুলোই এনাফ আমার কাছে মনে হয়। এর বাইরে আরও অনেকের কাছে অনেক থাকতে পারে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি আরও রেকমেন্ডেশন থাকে, অন্যান্য কোনো অ্যাপ থাকে, আপনারা জানাবেন। তাহলে এই পর্যন্তই থাকুক, আজকে অনেক লম্বা হয়ে গিয়েছে। এই হচ্ছে অ্যাপের আর কি আলোচনা। ওকে, তো আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই ছিল, আমরা আর লম্বা করছি না, অলরেডি অনেক আলোচনা হয়ে গিয়েছে। তো আশা করছি আপনারা এই বিষয় থেকে অনেক বেশি উপকৃত হবেন, এবং এটা থেকে যতটা আপনাদের শিখতে পারেন ততটাই শেখার চেষ্টা করবেন। তো পাশাপাশি বলতে চাই যে আমরা কিন্তু জার্মান ভাষার গোয়েথে A1, A2 এবং B1 কোর্স করিয়ে থাকি, এক্সাম প্রিপারেশন সহ। তো আমাদের কাছে কোর্স করতে চাইলে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক লিংক কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তাহলে আজকে যাচ্ছি, আউভ ভিডাজেন।